আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়া ও দেশকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যুব সমাজের উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। এক দশকে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর 90 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন। ইউপিআই লেনদেনের উপর কর আরোপের খবরকে অর্থমন্ত্রক সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে বর্ণনা করেছে। মহেশতলার গতকালের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে, চলছে পুলিশি টহল। মহেশতলার ঘটনা নিয়ে বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আজ বিশ্বজুড়ে শিশু শ্রম বিরোধী দিবস পালিত হচ্ছে। লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করবে। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়া ও দেশকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যুব সমাজের উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। গত এক বছরের ডিজিটাল ইন্ডিয়া যুবাদের উদ্ভাবনে সহায়তা করেছে এবং বিশ্ব প্রযুক্তির শক্তি ভান্ডার হিসেবে ভারতের অবস্থানকে আরও মজবুত করেছে। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী বলেছেন, প্রযুক্তির ক্ষমতা জনগণের প্রচুর উপকারে এসেছে। ক্ষমতায়ন, বৈষম্য দূর করা, নতুন সুযোগ সৃষ্টি করা এবং স্বচ্ছতার সঙ্গে সুশাসনের সুবিধা সব নাগরিকের কাছে পৌঁছে দেওয়ার হাতিয়ার হিসেবে এই প্রযুক্তি কাজ করছে। দরিদ্রের মধ্যে দরিদ্রতা আমাদের জীবনে ক্ষমতায়নের মাধ্যমে এই প্রযুক্তি অনেক পরিষেবা পৌঁছে দিতে পারছে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। সেবা, সুশাসন এবং গরিব কল্যাণের নীতির উপর ভিত্তি করে দেশে গত এক দশকে অসাধারণ পরিবর্তন ঘটেছে। মূল ক্ষেত্রগুলির উন্নয়নে সরকারের গত 11 বছরের গৃহীত কর্মসূচির উপর আকাশবাণী সংবাদ বিভাগ নিয়মিত বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। প্রযুক্তি কিভাবে প্রশাসন অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের মেরুদণ্ড হয়ে উঠেছে, আজ সেই বিষয়ের উপরেই আলোকপাত করা হচ্ছে। গত এক দশকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সহজ জীবনযাত্রার জন্য সরকার প্রযুক্তিকে শক্তিশালী স্তম্ভ হিসেবে ব্যবহার করছে। ডিজিটাল পেমেন্টসকে গ্রহণ করার ক্ষেত্রে মিলেছে এক উল্লেখযোগ্য সাফল্য। চলতি বছরে শুধুমাত্র এপ্রিলে কমপক্ষে 25 লক্ষ কোটি টাকার 1867 কোটি ইউপিআই লেনদেন রেকর্ড করা হয়েছে। ভারতকে ডিজিটাল পেমেন্টসের অগ্রণী হিসেবে তুলে ধরে এই পরিষেবা ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরশাহী, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স এবং মরিশাসে। ভারতের ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে 5G ব্যবহারের মাধ্যমে ডেটা কস্টে ব্যয় 96% হ্রাস পেয়েছে। ভারত নেট প্রকল্পের আওতায় বর্তমানে 2,18,000-এর বেশি গ্রাম পঞ্চায়েত ব্রডব্যান্ড পরিষেবার আওতায় এসেছে। গত 11 বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 285% বৃদ্ধি পেয়েছে। সরকারি প্রকল্পের পরিষেবা প্রদানের কাজে স্বচ্ছতা আনতে আধার যাচাইয়ের মাধ্যমে সরাসরি সুবিধা হস্তান্তরের ফলে লক্ষাধিক ভুয়ো সুবিধাভোগীকে চিহ্নিত করা গেছে। প্রযুক্তি বর্তমানে ভারতকে সংযুক্ত করছে তাই নয়, ভারতের জীবন, অর্থ প্রদানের রীতি ও সুবিধাকে রূপান্তর করেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, মাত্র এক দশকে 90 গুণেরও বেশি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রীমতী সীতারমণ বলেছেন, 2014 60,000 কোটি টাকার তুলনায় গত আর্থিক বছরে এর পরিমাণ বেড়ে হয়েছে 6,83,000 কোটি টাকা। আরেকটি বার্তায় তিনি বলেন, 2024-25 সালে লেনদেন হিসেবে 260 লক্ষ কোটি টাকারও বেশি রিয়েল টাইম পেমেন্ট হয়েছে। ইউপিআই লেনদেনের উপর মার্চেন্ট ডিসকাউন্ট রেট ইন্ডিয়ার আরোপ করা হবে বলে যে অনুমান ভিত্তিক জল্পনা গুজব ছড়িয়েছে, অর্থমন্ত্রক তাকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এ ধরনের ভিত্তিহীন এবং উত্তেজনা সৃষ্টিকারী গুজব নাগরিকদের মধ্যে অপ্রয়োজনীয় অনিশ্চয়তা, ভয় ও সংশয় তৈরি করে। ইউপিআই এর মাধ্যমে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে সরকার পূর্ণ মাত্রায় অঙ্গীকারবদ্ধ বলে মন্ত্রক উল্লেখ করেছে। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, অভিন্ন উদ্দেশ্য সহযোগিতার মাধ্যমে দুটি পৃথক অর্থনীতি কিভাবে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ হল ভারত সুইডেন অংশীদারিত্ব। সুইডেনে গতকাল ভারত সুইডেন উচ্চস্তরের বাণিজ্য এবং বিনিয়োগ নীতি ফোরামে সেদেশ এবং ভারতের শিল্পক্ষেত্রে প্রথম সারির ব্যক্তিত্বের সঙ্গে কথা বলেন তিনি। এ খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী
সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতায়। এবারে স্পটলাইটের বিষয়ে স্থূলতা ও তার প্রতিকার আলোচনায় অংশ নিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ নন্দিতা দাস। তার সঙ্গে কথা বলেছেন সন্দীপন দাশগুপ্ত। 2 পর্বের অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আজ রাত 8:30টায় আকাশবাণীর সঞ্চালিত প্রচার তরঙ্গ এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দোকান বসানোকে কেন্দ্র করে উত্তপ্ত মহেশতলার পরিস্থিতি আজও থমথমে। মহেশতলা পুর এলাকার সর্বত্র জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা। গতকালের ঘটনায় পুলিশের উপর আক্রমণের অভিযোগে এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 12 জনকে কলকাতা পুলিশ এবং 28 জনকে জেলা পুলিশ পাকড়াও করেছে। দায়ের হচ্ছে 7টি মামলা। এদিকে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন সেক্টর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানা ও সংলগ্ন এলাকায় চলেছে পুলিশের রুট মার্চ। সকাল থেকেই মাইকিং করে জনগণকে সতর্ক করা হচ্ছে। দোকানপাট আংশিক খোলা থাকলেও রাস্তাঘাটে লোকজন কম, তবে স্থানীয়দের একাংশ পুলিশের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ। মহেশতলার গতকালের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আইনজীবীরা আজ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিলেও জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন। শ্রী অধিকারীর আইনজীবীদের বক্তব্য, গতকাল মহেশতলা রবীন্দ্রনগর থানা এলাকায় সাম্প্রদায়িক সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হিন্দু মন্দিরের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। মহেশতলার ঘটনা নিয়ে এনআইএ তদন্ত, এলাকার নিরাপত্তা রক্ষায় সিআরপিএফ মোতায়েনেরও দাবি জানানো হয়েছে। মহেশতলার ঘটনা নিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় উত্তপ্ত হয়ে ওঠে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, এবছরের মধ্যে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন ইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত রূপ পাবে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে ভারত সবসময় গুরুত্ব দিয়ে থাকে। এই সম্পর্ক মুক্ত বাণিজ্য চুক্তি একটি গুরুত্বপূর্ণ উপাদান। ব্রাসেলসে জার্মান মার্শাল ফান্ড ফোরামের বৈঠকে বিদেশমন্ত্রী বলেন, ইউ নেতৃবৃন্দের সঙ্গে এই মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে ইউর সম্পর্ক ব্যবসা বাণিজ্যের পাশাপাশি প্রতিরক্ষা, নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও মেধা বিনিময়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে বিস্তৃত। দুই প্রতিবেশী ভারত ও চীন ক্রমশ শক্তিশালী হওয়ায় আন্তর্জাতিক প্রেক্ষাপটে একটি জটিল ভারসাম্য গড়ে উঠেছে। ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বেশ কিছু অঞ্চলে বিবাদ থাকায় সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়। মন্ত্রী বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের অবসানের জন্য আলোচনার প্রয়োজন বলে ভারত মনে করে। আধার নম্বরের মাধ্যমে যাচাইকৃত অ্যাকাউন্ট থাকলে তবেই আগামী মাসের 1 তারিখ থেকে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপের সাহায্যে অনলাইনে তৎকাল টিকিট কাটা যাবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। তৎকাল টিকিট কাটার ব্যাপারে স্বচ্ছতা বজায় রাখতে এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই উদ্যোগ বলে জানানো হয়েছে। উল্লেখ্য, তৎকাল টিকিট কাটার ব্যাপারে ভারতীয় রেল কয়েকটি উল্লেখযোগ্য পরিবর্তনের কথা ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী চলতি বছরের 15 জুলাই থেকে অনলাইনে তৎকাল টিকিট কেনার সময় আধার ভিত্তিক ওটিপি যাচাই বাধ্যতামূলক। কম্পিউটারকৃত যাত্রী সংরক্ষণ কেন্দ্র বা নিবন্ধীকৃত এজেন্টের মাধ্যমে টিকিট কাটা হলেও ক্রেতার মোবাইল নম্বরে পাঠানো ওটিপি যাচাই করতে হবে। জরুরি সময়ের ক্ষেত্রে তৎকাল বুকিং খোলার প্রথম 30 মিনিট 1 বছর টিকিট একসঙ্গে কাটা বা বাল্ক বুকিং করা যাবে না। গোটা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। মূলত সমাজকে শিশু শোষণের গুরুতর সমস্যা থেকে মুক্ত করতে ও সচেতনতা বাড়ানোই এই দিনটি পালনের উদ্দেশ্য। এবছর এই দিনটি পালনের মূল ভাবনা হয়েছে অগ্রগতি স্পষ্ট, তবে আরো অনেক কিছু করার আছে। আসুন এই প্রয়াসগুলি দ্রুত সফল করি। আন্তর্জাতিক শিশু শ্রম সংস্থা আইএলও এবং ইউনিসেফের শিশু তহবিল গতকাল শিশু শ্রম বিশ্বব্যাপী অনুমান 2024 প্রবণতা এবং এগিয়ে যাওয়ার পথ শীর্ষক একটি প্রতিবেদনে জানিয়েছে 2024 সালে প্রায় 13 কোটি 80 লক্ষ শিশু শ্রমে যুক্ত ছিল, যার মধ্যে প্রায় 5 কোটি 40 লক্ষ শিশুই ঝুঁকিপূর্ণ কাজ করেছে। লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দ্বিতীয় দিনে আজ দক্ষিণ আফ্রিকা 6 উইকেটে 43 রান হাতে নিয়ে খেলতে নামবে। প্রথম দিনে গতকাল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস 212 রানে শেষ হয়। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার চেয়ে 169 রানে পিছিয়ে আছে। ডেভিড বেডিংহাম 8 এবং অধিনায়ক টেম্বা বাজুমা 3 রানে অপরাজিত আছেন। টসে জিতে দক্ষিণ আফ্রিকা ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রযুক্তি এগিয়ে নিয়ে যাওয়া ও দেশকে স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যুব সমাজের উদ্ভাবনের গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। 1 দশকে প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর 90 গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন। ইউপিআই লেনদেনের উপর কর আরোপের খবরকে অর্থমন্ত্রক সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর বলে বর্ণনা করেছে। মহাস্থানের গতকালের ঘটনায় এখনো পর্যন্ত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি এখনো থমথমে চলছে পুলিশের টহল। মহাস্থানের ঘটনা নিয়ে বিধানসভায়
জেলায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আজ বিশ্বজুড়ে শিশু শ্রম বিরোধী দিবস পালিত হচ্ছে। লর্ডসে আইসিসি বিশ্ব টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসমাপ্ত প্রথম ইনিংসের খেলা শুরু করবে। খবর শেষ হলো, এখন স্থানীয় সংবাদ।